এই যুবক ভাইরা, জলসাতে আজকে আপনাদের জন্য একটা বড় শিক্ষণীয় বিষয়। কোন হুজুর বলুক আর না বলুক, আমি বলবই। এই পলাশ গাছির একটা ছেলের বিয়ে হয়েছে এখানে সাহেবগঞ্জ গ্রামের নাম, জায়গার নাম হলো সাহেবগঞ্জ। বিয়ে হয়েছে, তখন ওর বন্ধু বলছে, হ্যাঁ জি, তোমার যে বিয়া ঠিক হইলো, তো তুমি নামাজ কি পড়বে না? ইমাম সাহেবের কাছে যাও না জি। ওই বন্ধুর কথাতে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার সব নামাজ শিখলো, কিন্তু শুক্রবার ও যাচ্ছে বিয়ে করতে, বিয়ে শ্বশুর বাড়ি। টাইম আর পাইনি। টাইম না পাওয়ার পরে এবার বিয়া করতে চলে গেছে শুক্রবার। মুয়াজ্জিন কানে আঙ্গুল ভরে আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো ওনার বন্ধু হুঁড়েছে, ওকে বলছে, নতুন জামাইকে, নয়া দামাদ, দুলহা, বলছে নামাজ পড়তে চোখে নেবে, নামাজ পড়তে চোখে নেবে। কিন্তু শুক্রবারে নামাজ শিখেনি। প্রথম কাতার দেখছে ফুল মসজিদে, দ্বিতীয় কাতারও ফুল, তৃতীয় কাতারে দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে ওর পাশে একটা লোক ছিল, তো ও আপনার ওর পাছাতে ছিল ঘা, খালি খসখস করে নামাজে চুলকেছে। তখন এই নতুন নামাজি জামাই, ও তো আর জানে না, ও ভাবছে নামাজে করতে হয়, ও চুলকেছে, ওর দেখা দেখি ও এরকম ভাবে মশা মারছে। তখন ওই জামাইটাও মশা মারছে। আর ওই নানা শ্বশুরের একটা বৈশিষ্ট্য ছিল, পায়ে হ্যান্ডিক্যাপ, বলছে কানা খোড়া, এক আঙুলের বাড়া, কানা খোড়া, এক আঙুলের বাড়া, এটা প্রবাদ বাক্য। বলছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এবার জামাই কি করেছে, আপনার নানা শ্বশুর আগেও পায়ে হ্যান্ডিক্যাপ, সিজদাতে গেলছে আর পাটাকে বাড়াই দিয়েছে এরকম ভাবে। আর পাটাকে বাড়াই দেওয়ার পর লেগেছে জামাইয়ের কপালে ঠুক করে, নতুন জামাই। তখন জামাই বলছে, এটাই জুম্মার নামাজের প্রথম শর্ত। এ জুমা কি নামাজ কি পহলি শর্ত है। তখন এরকম ভাবে বলছে, বলতে বলতে বলছে, তাহলে এটা আমাকে করতে হবে। ও প্যানকে গুটে ওর পিছন কাতারে যে ছিল, একবারে ভ্যাক করে এক লাখ। তখন ওই লোকটা মসজিদে বলছে, এ বাপ মরে গেলাম, এ বাপ মরে গেলাম। একবারে চিৎকার করে গোটা মসজিদ ভেঙে গেল ভাই। সব নামাজ ছেড়ে বলছে, কি হলো রে, কি হলো রে? তখন বলছে, দেখো হুঁস মোটা জামাই, সিজদাতে ছিলাম আর আমার মাথায় টুপি পরা, তাও একবার ভ্যাক করে লাত মারি দিলে, একবার ভ্যাক করি, আমার কপাল ফেটি গেল ভাই, ফেটি গেল। শ্বশুর জানতে পারি বলছে, হ্যাঁ এইরকম জামাই আমার মেয়ে একদম টাটকা তাজা, ডাক্তারি পাস করে এসছে ইউপি থেকে, একদম রাজমহলের মধ্যে নামি দামি ডক্টর। আমার শিক্ষিতা মেয়ের এই হুঁস মোটা জামাইয়ের সঙ্গে আর বিয়ে দিব না। চলে গেল, আপনার বিয়া ভেঙে গেল। তার মানে কি বুঝতে পারা গেল, যুবক ভাইরা যদি নামাজ পড়তো তাহলে এই কেলেঙ্কারি হতো না, আর বিয়েও ভাঙতো না। একবারে বউটা ভাই পরীর মতো সাদা, জামাইয়ের আর বাড়িতে এসে ঘুম হয় না ভাই। ওই বহুর একবার ফটো দেখেছে, পরীর মতো সাদা, দুধের মতো ফর্সা, খুব সুরাত লড়কি, জান ভরা। ওকে আর ভুলতে পারে না। বাড়িতে এসে ওর মাকে বলছে, মা বিয়া দিবি তো দে, না হলে আমি জান দিব।
বিহা দিবি তো দে, না হলে আমি জান দিব, খালি ওই করছে ও।